তো তোমার এই জার্নিটাতে কত টাকার মতো তুমি আর্ন করছো? $1,000 to $2,000. আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আই ওয়াজ সার্চিং ফর মানি অ্যান্ড আমার খুবই টাকার দরকার ছিল ওই টাইমটা। হঠাৎ করে ইনস্টাগ্রাম স্ক্রোল করতে করতে তাহার অ্যাডস পাইলাম। কাজ করা অবস্থাতে আমি কোর্সটা মানে কাজও করতেছিলাম, প্লাস আবার হচ্ছে course-ও আই ওয়াজ করতে। ওয়ার্কিং ফর হোম একাডেমি, অলসো ওয়ার্কিং ফর মাইসেলফ। অ্যাকচুয়ালি দ্যাট টাইম আমার ব্যাপারে কোনো ডিফিকাল্টিস ছিল না। আইডিয়াস থাকলে অ্যাবাউট আইটি অ্যান্ড স্টাফ তখন এটা ইজি হয়ে যায়। এটা যখন আমি নিজে প্র্যাকটিক্যালি ইউজ করতে গেলাম বা ফেস করতেছিলাম, অ্যাপ্লাই করতেছিলাম বা রিভিউজ করতেছিলাম, তখন বোঝা গেল যে না, দিস ইজ নট আ স্ক্যাম আর এটা ভেরি ইজি টু আর্ন আ লট অফ মানি। ইউটিউবে অ্যাকচুয়ালি ওইভাবে যদি থাকতো তাহলে নোবডি উইল আর্ন মানি। সো ওইভাবে কেউ বলেই না, ওপেনলি কেউ কিছু বলে না, একটা সিক্রেট রেসিপি থেকেই যায়। Hello everyone, we welcome you all at our podcast Learn, Earn and Thrive, powered by Skill Finesse. So today I have a very close brother of mine, Rafsan Tamim bhai. So I know Rafsan bhai from a very young age. So আমরা ছোটবেলায় একসাথে সাইকেল চালাতাম। So we used to go to a place যেটা BSU বাইক স্টেশন উত্তরা ছিল। I think Rafsan bhai can give his introduction and আরো brief about this. Hello everyone, I'm Rafsan Tamim. আমি তাহাকে অলমোস্ট 6-7 ইয়ার্স ধরেই চিনি অ্যান্ড আমরা ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছি বলা চলে। সো হ্যাঁ, তুমি যদি তোমার একটা শর্ট ব্রিফ দিতে, লাইক এখন তুমি কি করতেছো, কোথায় পড়তেছো? কারেন্টলি আই এম স্টাডিং ইন AIUB, আমার অলমোস্ট প্রায় শেষের দিকেই। আর হচ্ছে আমি তেমন কিছু করছি না, আমার একটা ক্লদিং ব্র্যান্ড আছে অ্যান্ড ট্রাইং টু গিভিং আ পুশ। সো হোয়াটস দ্য নেম অফ ইউর ক্লোদিং ব্র্যান্ড? কাইনেটিক। আচ্ছা, সো মেক শিওর টু ফলো কাইনেটিক অ্যাজ ওয়েল। সো এখন আমরা চলে যাব যে রাফসান ভাই আমাকে তো আগে থেকেই চিনতো, বাট আমাদের হোম একাডেমি যেটা এখন কারেন্টলি স্কিল ফিনেস, এটার জার্নিটা লাইক এটাতে কেমনে আসা হলো, কেমনে কি করা হলো, এটা নিয়ে যদি একটু বলতাম। তখন হচ্ছে গিয়ে 2021 না, তখন 2020 কোভিড এর টাইম। 2020 রাইট। সো তখন হচ্ছে গিয়ে আই ওয়াজ সার্চিং ফর মানি অ্যান্ড আমার খুবই টাকার দরকার ছিল ওই টাইমটাতে, সবারই দরকার ছিল। এখনো সবার দরকার আছে। ইনস্টাগ্রাম স্ক্রোল করতে করতে তাহার অ্যাডস পাইলাম এন্ড হচ্ছে গিয়ে দেখলাম, যেহেতু আমরা আগে থেকেই কানেক্টেড ছিলাম, রাফসান ভাই I was connected with him আমাকে টেক্সট দিছে on Instagram and ইনিশিয়ালি আমরা যেটা করছিলাম, রাফসান ভাই এমনি ফটোগ্রাফি করে, আগে করতে, এখন খুব টুকটাক করা হয়, শখে করা হয়। সো আগে রাফসান ভাই আমাকে ফটোগ্রাফি মানে ছবি টবি তুলে দিত। সো রাফসান ভাই ইনিশিয়ালি জয়েন্ড হোম একাডেমি। সো আমাদের এখানে এটাই তো আই থিংক ফার্স্টে তো জয়েন করা হয়েছিল হোম একাডেমি। না, ফার্স্টে আই ওয়াজ আস্কড ইউ ফর আ কোর্স। আচ্ছা, অ্যামাজনের ব্যাপারটা নিয়ে, তখন হচ্ছে গিয়ে তোমার সাথে কানেক্টেড হলাম, দেন হচ্ছে গিয়ে হোম একাডেমিতে জয়েন করা হয়েছিল। আচ্ছা, কিন্তু তুমি মানে যে কোর্সটা যখন অ্যাকচুয়ালি করছিলা, ওটা কি হোম একাডেমি মানে কাজ করার অবস্থাতে নাকি কাজ করার পরে? না, কাজ করার অবস্থাতে আমি কোর্সটা মানে কাজও করতেছিলাম, প্লাস হচ্ছে আই ওয়াজ ওয়ার্কিং ফর হোম একাডেমি, অলসো ওয়ার্কিং ফর মাইসেলফ। আন্ডারস্ট্যান্ডেবল। তো তোমার এটার জার্নিটা যদি একটু বলো যে তুমি কিরকম ডিফিকাল্টিস ফেস করছো, বা মানে তোমার এখানে তো অনেক ডিফিকাল্টিস থাকে যেরকম পেপ্যাল এন্ড স্টাফ, সো এগুলো তুমি কেমনে আসলে ওভারকাম করলা? অ্যাকচুয়ালি দ্যাট টাইম আমার ব্যাপারে কোনো ডিফিকাল্টিসই ছিল না। আই হ্যাড আ গার্লফ্রেন্ড যে কিনা ইউএসএ তেই থাকতো এন্ড পেপ্যাল ক্রিয়েট করার জন্য হচ্ছে গিয়ে একটা সিকিউরিটি কোড লাগবে, যেটা আমি এর আগের ভিডিওতে এক্সপ্লেইন করেছি, যেটা হচ্ছে এনআইডি, বাংলাদেশের এনআইডি, ইউএসএ তে সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এসএসএন নাম্বার যেটা বলে। সো ওইটা হচ্ছে তুমি তার থেকে নিয়েছিলা? হ্যাঁ, শি হেল্পড মি আ লট দ্যাট টাইম। সো আমার এগুলো করতে কোনো ডিফিকাল্টিস ফেস করা লাগে নাই এন্ড আমার ব্যাংকিং ট্রানজাকশন সব ওর অ্যাকাউন্টেই হইতো, ওটা জাস্ট বাংলাদেশে পরে ট্রান্সফার করে দিত। সো ওগুলো নিয়ে আমার কোনো অ্যাকচুয়ালি কোনো ডিফিকাল্টিসই ফেস করা লাগে নাই। আচ্ছা, সো তোমার কি সাজেশন থাকবে অন্যদের প্রতি যারা হয়তো বা এইরকম টাইপের কোর্সেস করতে চাচ্ছে বা স্কিল ডেভেলপ করতে চাচ্ছে? টু বি অনেস্ট, আমি রিসার্চ করে দেখেছি যে কারো যদি রিলেটিভস থাকে ইউএসএ তে অর ফরেন কান্ট্রিজে, তখন হচ্ছে গিয়ে তাদের অনেকেই সিকিউরিটি নাম্বারটা শেয়ার করতে চায় না, কারণ রিলেটিভরাও কিন্তু করতে চায় না। রিলেটিভরাও করতে চায় না বিষয়টা। রিভিউ কোর্স করে কেউ কিছু করতে পারে নাই, এটা নিয়ে তোমার মতামত কি? আর তুমি আসলে কয় টাকা আর্ন করছো অ্যামাজন রিভিউ করে? অ্যামাজন রিভিউ করে অ্যাকচুয়ালি ফার্স্ট থেকে বলো না, তোমাকে আমার কাছে কোনো অ্যাঙ্গেলস থেকে বা কোনো দিক থেকে আমার স্ক্যাম মনে হয় না, বিকজ শুরু থেকে একটু ডাউটস ছিল যে অ্যাকচুয়ালি আর্ন করা এভাবে পসিবল কিনা, বিকজ আমার কাছে এটা ইজি ওয়ে মনে হয়েছিল। আর হচ্ছে যে
কম্পারেটিভলি ভেরি ইজি, যেহেতু ফ্রিল্যান্সিং এগুলো অনেক হার্ড টাইম বেসিক আইডিয়াস থাকলে অ্যাবাউট আইটি এন্ড স্টাফ তখন এটা ইজি হয়ে যায়। আর হচ্ছে যে এটা যখন আমি নিজে প্র্যাকটিক্যালি ইউজ করতে গেলাম বা ফেস করতেছিলাম, অ্যাপ্লাই করতেছিলাম বা রিভিউজ করতেছিলাম, তখন বোঝা গেল যে না, দিস ইজ নট আ স্ক্যাম, আর এটা ভেরি ইজি টু আর্ন আ লট অফ মানি। তো তোমার এই জার্নিটাতে কত টাকার মতো তুমি আর্ন করছো? অলমোস্ট $1,000 to $2,000। আচ্ছা, আর তোমার এখানে প্রসেসটা কিরকম ছিল? মানে তুমি কি যখন যেরকম উইচ্যাট খুলতে হতো, একটা তো বললা যে এসএসএন নাম্বার দরকার হতো, উইচ্যাট ওপেন করতে আমার একটা ফ্রেন্ড আছে চায়নাতে থাকে, বিকজ উইচ্যাটটা টোটালি চায়না বেসড একটা অ্যাপ, জাস্ট হচ্ছে চাইনিজরা হচ্ছে এই অ্যাপটা ইউজ করে, জাস্ট লাইক আওয়ার ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, ওরা এই অ্যাপটা ইউজ করে থাকে। সো উইচ্যাটটা আমি হচ্ছে চায়নার একটা ফ্রেন্ড যার কথা বললাম, সে আমাকে হেল্প করছিল এটা ক্রিয়েট করতে। আচ্ছা, আর তুমি সেলার্সদেরকে যে কন্টাক্ট করতে, এখানে কি তুমি ডিফিকাল্টি ফেস করছিলে? মানে কথা, সেলার্সরা হচ্ছে ম্যাক্সিমাম সেলার্স হচ্ছে চাইনিজ এন্ড ওরা কথা বলতে ইংলিশ পারে না, তো ওদের সাথে খুব ভাঙাচোরা ইংলিশে কথা বলতে হইতো, এই আর কি। আচ্ছা, সো এন্ড সামটাইমস সেলার্সরা মনে করতো আমি নিজেই স্ক্যাম, বাট ওদের ট্রাস্টটা গেইন করাটাই ছিল মেইন ডিফিকাল্টি। সো এখানে তুমি অ্যাপ্রক্সিমেটলি কয়টা রিভিউয়ের মতো করছিলা? আমার সঠিক মনে নাই, বাট হচ্ছে আ লট। আর তুমি মেইনলি কি ইলেকট্রনিক্স, যেরকম আমি তো ইলেকট্রনিক্স জাস্ট লাইক স্পিকারস, হেডফোনস, কারণ আমিও আমার রিভিউতে ওইটাই দেখাইছিলাম যে আমি ওইটাই করতাম। হ্যাঁ, সো যেরকম আমাদের আগের পডকাস্টে আজমাইন ছিল, ও আবার ট্রাইপড যেগুলো রিভিউ করছে, ইলেকট্রনিক্স এর মধ্যেই পড়ে, বাট একটু ডিফারেন্ট ক্যাটাগরি। আমি আদার স্টাফসও রিভিউ করছিলাম, জাস্ট লাইক মেয়েদের হেয়ার ব্যান্ডস, মানে ওভারঅল সবকিছু নিয়ে রিভিউ করা। আমি একবার আইল্যাশেসও রিভিউ করছিলাম, ম্যাগনেটিক আইল্যাশেস, 12 পিস, কিছু আজব প্রোডাক্টস পাওয়া যায় অ্যামাজনে, রাইট। সো আচ্ছা, তোমার কাছে একটা কোশ্চেন রাফসান ভাই, যে ধরো অনেকে তো যেরকম আমরা উই আর ডুইং স্কিল ফিটনেস, রাইট? সো স্কিল ডেভেলপমেন্টের প্রতি আমরা একটা ইম্পর্টেন্স দিতেছি। তোমার কাছে কি আসলেও মনে হয় যে স্কিল ডেভেলপ করা, যেরকম নেটওয়ার্কিং স্কিল, কমিউনিকেশন স্কিল, লিডারশিপ স্কিল, এগুলো কি ইম্পর্টেন্ট আমাদের লাইফে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্কিলস ডেভেলপিং করা, এটা অ্যাকচুয়ালি সবার মধ্যে থাকা উচিত। আর এটা যদি নাও থাকে, ডেভেলপ করার জন্য যা যা করা দরকার, কোর্স নেওয়া যায়, অনলাইনেও কিন্তু শেখা যায়, ফ্রিতেও কিন্তু শেখা যায়, এটা শেখা যায়, নট নেসেসারিলি যে মানুষের একটা প্ল্যাটফর্মে পেইড ভাবে করতে হবে, না। বাট আমার মনে হয় যে আমরা যেটা করি, আমরা একটা প্রপার গাইডলাইন প্রোভাইড করি। অনলাইনে যেরকম আমরা ইউটিউবে দেখি অনেকের ভিডিওস ভাঙা, না, ইউটিউবে অ্যাকচুয়ালি ওইভাবে যদি থাকতো তাহলে নোবডি উইল আর্ন মানি, সো ওইভাবে কেউ বলেই না, ওপেনলি কেউ কিছু বলে না, একটা সিক্রেট রেসিপি থেকেই যায় এখানে। ট্রু। সো তোমার কোনো উপদেশ আছে যারা হচ্ছে এই পডকাস্টটা দেখতেছে, যারা হয়তো বা ফিউচারে ফ্রিল্যান্সিং করে আর্ন করতে চাচ্ছে বা ড্রপ শিপিং করতে চাচ্ছে, বা অ্যামাজন রিভিউতে এখন আর চলে না, এখন অ্যামাজন ভাইন প্রোগ্রাম নামের একটা প্রোগ্রাম আছে, এফবিএ আছে, ডিফারেন্ট আছে, তো ওদের প্রতি কি উপদেশ থাকবে? মানে ওদের কোন জিনিসগুলোতে কাজ করা উচিত, বা এইসব প্রোগ্রামসে কি আসলে ওদের জয়েন করা উচিত নাকি এইসব কোর্সগুলোতে? অবভিয়াসলি আমার উপদেশ থাকবে যে হ্যাঁ, এগুলোর উপরে একটু নিজের স্কিলস ডেভেলপ করা উচিত, আর বেশি বেশি করে কানেকশনস রাখা উচিত মানুষদের সাথে, সো দ্যাট স্কিলস আরো ডেভেলপ হয়। আর এইসব কাজ করতে গেলে অবভিয়াসলি মানে কিভাবে হাউ টু টক উইথ ইউর ক্লায়েন্টস এন্ড কিভাবে ডিল ক্লোজ করতে হবে, এগুলোর ব্যাপারে আইডিয়াস থাকা লাগবে। সো দিস আর রিয়েলি ইম্পর্টেন্ট ফ্যাক্টরস হিয়ার। So I think this is for this podcast, and it's very good to see Rafsan bhai after a very long time. আমাদের মনে হয় লাস্ট 2021 এ দেখা হয়েছে। আমরা আগে অনেক হ্যাংআউটস করতাম, আমরা মাওয়া যেতাম, ঘুরতাম টুরতাম, অনেক ফান টাইমস, ফান মেমোরিজ আছে। সো ইনশাআল্লাহ সাম ডে अगेन we will work together, and best of luck for everything that you're doing bhai, and definitely check Rafsan bhai clothing brand Kinetic. So thank you so much bhai.